আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াত্তাবিঈনা লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সামনাশুদ্ধি সহিহ বুখারী হাদিসে এসেছে, সাহাবায়ে কেরাম সালাতের প্রথম বৈঠকে বসার পরে তাহিয়াতটা বলতেন এবং তাহিয়াতে তারা যে শব্দগুলি উল্লেখ করতেন, যেমন আসসালামু আলাল্লাহ, আসসালামু আলা জিব্রাইল ওয়া মিকাইল ও ইসরাফিল ইত্যাদি, এভাবে তারা বলতেন এবং অন্যান্য সৎকর্মশীল বান্দাদের উপরে সালাম দিতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের না করে দিয়েছেন, যেভাবে আসসালামু আলাল্লাহ বলবেন না, ফাইন্নাল্লাহ হুয়া সালাম, কারণ আল্লাহ নিজেই তো সালাম। শুধু এই হাদিসটি এই অংশ নিয়ে আমরা কিছুক্ষণ আলোচনা করব। তৌফিক না ইল্লা বিল্লাহ। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন সাহাবায়ে কেরামকে এভাবে সালাম দিতে? আসসালামু আলাল্লাহ, আল্লাহর উপর সালাম। এর কারণ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নিজেই বলেছেন, ফাইন্নাল্লাহ হুয়া সালাম, আল্লাহ নিজেই সালাম। সালামের অর্থ হলো শান্তির ধারা বা শান্তি, প্রশান্তি। কাউকে যখন দোয়া দেন আসসালামু আলাইকুম বলে, এর অর্থ হলো যে আপনি আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনি শান্তিতে থাকুন, নিরাপদে থাকুন যে কোনো আপদ বিপদ থেকে। তার মানে তার জন্য সালামতে দোয়া করা হলো। আর এগুলো থেকে তো আল্লাহ পাক পবিত্র। আল্লাহ তো তিনি শান্তির ধারা, তিনি শান্তির আধার, তার থেকে শান্তি। এই জন্য আমরা সালাতের ভিতরে কী বলি? সালাত থেকে সালাম ফিরলেই আমরা কি বলি? 3 বার ইস্তেগফার পাঠ করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, যা সহিহ মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত। তো এখানে কি বলা হচ্ছে? আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি সালাম, মানে আপনি শান্তি, আপনি শান্তির উৎস। ওয়া মিনকাস সালাম মানে আপনার থেকে শান্তি আসে। তো আল্লাহ রাব্বুল আলামিনকে এই জন্যই সালাম দেয়া যাবে না। সুতরাং যদি কেউ আল্লাহকে সালাম দেওয়ার অর্থ হলো সে আল্লাহর জন্য যেন দোয়া করছে যে আল্লাহ আপনি শান্তিতে থাকেন, নিরাপদে থাকেন, বিভিন্ন দোষ ত্রুটি মুক্ত থাকেন। তো এভাবে আল্লাহর জন্য যে দোয়া করা হয়, তো এই দোয়াটা কবুল কে করবে? সত্যি বিষয়টি মানে ভেবে দেখার বিষয়। তো এগুলো জাহালাত, আল্লাহকে সালাম দেওয়া যায় না। এই জন্য মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন যাচ্ছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, একবারে পাহাড়ের পাদদেশে, সেই হেরা গুহার ঘটনা বলছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি খাদিজা জাবাল নূরের কাছে, তার সাথে খাদ্য পানীয় রয়েছে। এমত অবস্থায় জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলেন, হাযিহি খাদিজা মাহা ইনাউহা ওয়া তাআমুহা, ইনি হলেন খাদিজা, তার সাথে খাদ্য পানীয় রয়েছে। আর তাআমুহা ওয়া শারাবুহা, তার সাথে খাদ্য পানীয় রয়েছে, তার সাথে পান পাত্র রয়েছে, খাদ্য রয়েছে, খাদ্য পানীয় রয়েছে। ফাইজা আতাতকা ফাকরাহা মিনাল্লাহি ওয়া মিন্নিস সালাম, যখনই উনি আসবেন আপনার নিকটে, মানে এই হেরা গুহায় এসে পৌঁছবেন, তখন আপনি তাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দিবেন এবং আমার পক্ষ থেকে সালাম দিবেন। মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে, আসমান জমিন সৃষ্টির ইতিহাসে মানুষের কোনো মানুষের জন্যে আল্লাহর পক্ষ থেকে এই প্রথম সালাম, যে আল্লাহ রাব্বুল আলামিন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সালাম দিয়েছেন। মানে নারীদের মধ্য থেকে এই প্রথম মহিষী রমণী বিবি খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। তাহলে তার মর্যাদা কতটা আল্লাহর নিকটে আমরা সহজেই অনুমান করতে পারি।
এই জন্য নির্বাচিত মহিলাদের একজন হলেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তো মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের বার্তা দিলেন, জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এবং তার পক্ষ থেকে সালাম পাঠিয়েছেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিন্তু এখানে আল্লাহর সালামের উত্তর দেননি এভাবে যে ওয়া আলাইহিস সালাম, আল্লাহর উপরও সালাম। কারণ উনি একজন জ্ঞানী মহিলা, উনি জানতেন যে আল্লাহর উপরে সালাম দেওয়া যায় না, আল্লাহ থেকেই সালাম, আল্লাহর নামই হলো সালাম। আল্লাহর একটি গুণবাচক নাম হলো আসসালাম, আসসালামুল মুমিনুল মুহাইমিন। তো এই জন্যে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার পাণ্ডিত্য, তার ফিকহ, তার শরীয়তের জ্ঞান এখানেই প্রকটভাবে প্রমাণিত হয় যে উনি আল্লাহকে কিন্তু সালাম দেননি, কারণ আল্লাহ নিজেই তো সালাম এবং আল্লাহ থেকেই সালাম সালামত। তো বন্ধুরা, আশা করি আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আমিনকে সালাম দেওয়া যায় না। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের তাহিয়াতকে তিনি মডিফাই করে বলেছেন, কুলু আত-তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো এই তাহিয়াতের ভিতরে দেখা যাচ্ছে যে আল্লাহর উপরে সালাম আর দেয়া হয় না, এবং সাহাবায়ে কেরাম এইভাবেই সালাম দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতের ভিতরে। তবে কোনো কোনো সাহাবী বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন আমরা এভাবে সালাম দিতাম, কিন্তু তার মরণোত্তর আমরা সালাম দিতে গিয়ে এইভাবে সালাম দিতাম, মানে তাহিয়াতের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এর পরিবর্তে কি বলতেন? আসসালামু আলাইকার জায়গায় বলতেন আসসালামু আলান নাবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিসটি সহিহ বুখারী এসেছে এবং ইবনে মাসউদের বর্ণনা। এমনকি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনিও যখন সালাম শিখিয়ে দিতেন, তাহিয়াত শিখিয়ে দিতেন, তখন এইভাবে পড়তে বলতেন আসসালামু আলান নাবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কারণে শেখ আলবানী সহ অতীতের বেশ কিছু উলামায়ে কেরাম তারা মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরোধানের পর আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অর্থাৎ আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু এইভাবে খেতাব করে বলা যাবে না। তবে অন্যান্য উলামায়ে কেরাম সে যুগেও এই যুগেও রয়েছেন যারা বলছেন যে না, এটা বলা যাবে, অসুবিধা নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় যে সালামটা দেওয়া হতো, মদিনায় যে সালাম দেওয়া হতো, মক্কায় তো সেই সালামই দেওয়া হতো। তো ওখানে সালাম পৌঁছানোর দায়িত্বটা কে নিয়েছিল? অবশ্যই জিবরিল আমিন আলাইহিস সালাম বা অন্যান্য ফেরেশতা মণ্ডলী বা আল্লাহর জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ফেরেশতা রয়েছে, সাইয়াহিন পর্যটক ফেরেশতা, তো তারাই এই দায়িত্ব নেওয়া হয় স্বাভাবিক। সুতরাং হাইয়ান ও মাইয়াতান খেতাব করে সালাম দেয়া সমস্যা নয়, দেওয়া হতে পারে, অসুবিধা নেই। তবে আমরা এতটুকু বলতে পারি উত্তম আসসালামু আলান নাবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বা কখনো এটা কখনো ওটা, দুটোই সালাফদের আমল দ্বারা প্রমাণিত। তো যা হোক, যে বিষয়টা বলতে চেয়েছিলাম সেটি হলো যে আসসালাম এটা আল্লাহর নাম, আল্লাহর গুণবাচক নাম, আল্লাহর গুণবাচক নাম। আর এজন্যই আসসালামু আলাল্লাহ বা আসসালামু আলাইকা ইয়া আল্লাহ এটা বলা যাবে না। তা তো আমরা বুঝতেই পারলাম তাহিয়াত সংক্রান্ত ঘটনা থেকে যে কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ভুল ধরেছেন এবং তাদেরকে শুধরে দিয়েছেন যে এটা বলো না, আসসালামু আলাল্লাহ বলবে না, ফাইন্নাল্লাহা হুয়া আসসালাম, কারণ আল্লাহ নিজেই হলেন সালাম এবং তার থেকেই সালামতি আসে, শান্তি আসে, তার থেকে নিরাপত্তা আসে। তো আশা করি সমাজ শুদ্ধি বিষয়টি আমরা বুঝতে পেরেছি সংক্ষিপ্ত পরিসরে যে আল্লাহকে সালাম দেওয়া যায় না, আল্লাহই সালাম দিতে পারেন বা দিয়ে থাকেন, যা আমরা মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার হাদিস থেকে বুঝতে পারলাম। ও আরেকটা কথা বলা যায় যে হাদিসে জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন আপনার কাছে এসে পৌঁছবে তখন আপনি আল্লাহর পক্ষ থেকে আমার পক্ষে সালাম দেবেন। এরপর আরেকটা কথা বলছিলাম, বাশশির হবে বাইতিন মিন কসাব, এবং তাকে আরও সুসংবাদ দিবেন মণিমুক্তা খচিত জান্নাতে একটি ঘরের, যেখানে কোনো হইচই নেই, কোনো ক্লান্তি অবসাদ নেই। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত। সুতরাং ওই গল্প কাহিনীতে কান দিয়ে লাভ নাই। একটু সব মূর্খ বক্তাদের এগুলো সব বলা যেতে পারে আস্ফালন, মিথ্যা আস্ফালন, জঘন্য মিথ্যাচারের স্বামী যা। যে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মরলে আমার মুনকার নাকি যে প্রশ্নগুলি করবে ওর উত্তর আপনি দিয়ে দিন। মানে মায়ের খাদিজা রাদিয়াল্লাহু আনহা পারবেন না, মিথ্যাচার, জঘন্য মিথ্যাচার। আসলে ওই সময় জানাজার সালাতই ছিল না, সংবিধিবদ্ধ হয়নি। তো বক্তা আলা ওয়াজনে তক্তা। তো যাই হোক, আল্লাহ হিদায়াত করুন। তো আশা করি আমরা বুঝতে পেরেছি একটি মাসালা, যে আল্লাহকে সালাম দেওয়া যায় না, তার কারণ কি সেটা বুঝতে পেরেছেন। সুতরাং আমরা সাবধান থাকবো জবানের মিস্টেক থেকে। জবান যেন আমাদের কখনোই ওই স্লিপ অফ টাং না হয়, মানে জবানের স্খলন যেন না হয়, বা আবেগে হয়ে যেন আল্লাহকে আমরা সালাম না করে বসি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।